আহ এটার এখন ব্রেকিং নিউজ নাই, এটা এখন একদম নর্মাল নিউজ হয়ে গেছে যে জাভি স্যাক হয়েছে। তো কিভাবে স্যাক হইলো এটা 2 সপ্তাহ আগে উনি উনি জানিয়েছিলেন যে উনি ওনার কন্ট্রাক্ট এক্সটেন্ড করবে না, উনি এই বছর শেষে উনি চলে যাবে। প্রায় মাস 2-3 আগে ক্লপ যখন জানালেন তার একদিন পরেই হচ্ছে জাভিও জানিয়েছিল। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে উনি তখন জানিয়েছিলেন এবং উনি 2 সপ্তাহ আগে হচ্ছে জানালেন, কজ ক্লাব থেকে সমর্থকরা তাকে বলছে যে একটা বছর থেকে যান। তো একটা বছর থাকার জন্য সে রাজি হয়েছিল, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 1 বছর থাকার পরে 2 সপ্তাহ পরে তাকে স্যাক করা হলো। সো এটা মানে বার্সেলোনার মানে উই উই ইউজ টু কল ওয়ান সেন্টেন্স দ্যাট বার্সেলোনা ইজ মোর দেন আ ক্লাব। তো আমার কথা হচ্ছে যে বার্সেলোনা মোর দেন আ ক্লাব। বার্সেলোনা যারা খেলতো এরা টাকার জন্য খেলতো না, এরা খেলতো প্যাশনের জন্য। সত্যি কথা যেটা, অনেক মানুষ আছে আপনি যদি দেখেন যে হুইজ দ্যাট গুন্দাগাউন, তারপরে জো ফিলিক্স, এরা বার্সেলোনায় খেলছে বিকজ অফ অনেক কম বেতন নিয়ে তাদের রেসপেক্টিভ ক্লাব থেকে লোন হয়ে খেলছেন, জাস্ট ফর ওয়ান রিজন, বিকজ দে ওয়ান্ট টু প্লে ফর বার্সেলোনা। টু বি ফ্র্যাঙ্ক, ইফ ইউ ওয়ান্ট টু বি আ লিজেন্ড ইউ হ্যাভ টু প্লে ফর বার্সেলোনা or রিয়াল মাদ্রিদ। এটা অলমোস্ট একটা ফ্যাক্ট। তো কোচ হিসাবে জাভির পারফরমেন্স কি ছিল এটা যদি এখন কোশ্চেন করেন, তিনি কোচ হিসাবে 2টা কাপ জিতেছেন। একটা লা লিগা জিতেছে 22-23 সালে, আহ, এবং ওই বছরই স্প্যানিশ সুপার কাপটাও হচ্ছে জিতেছে কোচ হিসাবে। তো আমার কথা হচ্ছে উনি প্রায় আলসাদ নামে একটা ক্লাবে উনি অনেক বছর কোচ করেন, ওইখান থেকে উনি নিয়ে এসেছিলেন এবং ক্লাবের অবস্থা তখন খুব খারাপ অবস্থা ছিল। ক্লাব কোনো কিছুই করতে পারেনি। আপনি যদি বার্সেলোনার তার রেকর্ডটা দেখেন, উনি 132টা ম্যাচ খেলেছেন, 82টা ম্যাচ উনি জয়ী হয়েছে, 26টা ম্যাচে উনি পরাজিত হয়েছে, 24টা ম্যাচ উনি হেরেছেন। উইনিং রেশিও এবং মানে ইটস মোর দেন 70%, মানে ড্র বাদেও। সো আপনি এখন আমাকে বলেন, অ্যাজ এ কোচ ওয়াজন্ট হি সাকসেসফুল? কি টিম পেয়েছিল? মেসি চলে গেছে, বার্সেলোনা মেসির ঘাড়ের উপর বসেই এতদিন চলছে। এ কারণে কোচ টোচ কোনো সময় ভালভার্দে এত বছর কোচ থাকছে কজ মেসি খেলছিল বলে। মেসি না খেলে ভালভার্দেও এতদিন কোচ থাকতে পারতো না। এবার সেকেন্ড কথায় আসি, সেটা হচ্ছে বার্সেলোনা যে টিমটা, আমি লামেল গত সিজনে 49টা ম্যাচ খেলেছেন। আর ইউ সিরিয়াস? দিস কিড হ্যাজ অনলি 16 years old. পেড্রি, এখন তার বয়স 19, সে আরো 2 বছর ধরে খেলতেছে। সরি, গাভি, এখন তার বয়স 19, আরো 2 বছর ধরে খেলছে। পেড্রি, এই ছেলেগুলোর বয়স কত? মানে বার্সেলোনা কি মনে করে লামেসি থেকে আসলে মেসির মতো হয়ে যাবে? মেসি যেরকম ভাবে হচ্ছে প্রথম থেকে হচ্ছে দায়িত্ব তুলে নিতে পারছিল, এরা কি সেই ক্ষমতা রাখে? ডু ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট? আই ডোন্ট থিঙ্ক সো। ইটস কোনোভাবে সম্ভব। ইট ওয়াজ ও এর মধ্যে একটা এসএমএস আসছে যে হ্যান্সি ফ্লিক কনফার্ম করেছে, অলমোস্ট কনফার্ম, যে হ্যান্সি ফ্লিক হচ্ছে কোচ হবে। মানে হ্যান্সি ফ্লিকের সাথে কতটা মানে ভালো হবে কি হবে এটা পরে, এই ডিবেট এখন করার নাই। বাট জাভির যেভাবে স্যাক হলো, এইটা কি আসলে জাস্টিফাইড? উনি নিজে ছেড়ে দিচ্ছিলেন, ওনাকে কেন রাখা হলো? ওনাকে কেন ছেড়ে দেওয়া হলো না? সো this is really weird and I cannot take it. I'm a Liverpool supporter, I don't like Barcelona, but আমার যে কোনো বার্সেলোনা রিয়াল মাদ্রিদ এই দুটা ক্লাব মানে মোর দেন, তারা অনেক বড় একটা জিনিস ফলো করে। তো আপনি এইখানে কিভাবে বলবেন যে হচ্ছে তারা এইভাবে একটা নন প্রফেশনাল কাজ তারা করে ফেলবে? আর ইউ সিরিয়াস? আমি দেখছিলাম মানে কে কয়টা খেলা খেলেছে। গাভি ইনজুর্ড, এই ছেলের বয়স হচ্ছে মাত্র 19 বছর। সে, আপনি যদি ক্যারিয়ার দেখেন, এই বছর 15টা ম্যাচ খেলে ইনজুরি হয়েছে। তার গত বছর সে, তখন বয়স ছিল 18, তখন সে 49টা ম্যাচ খেলেছে। তার আগের বছর যখন 17 বছর ছিল, 47টা ম্যাচ খেলেছে। আর ইউ সিরিয়াস? লামেসিয়ার প্রোডাক্ট বলেই আপনি যত ইচ্ছা তত ম্যাচ খেলাইতে পারেন? ইউ ক্যানট ডু দ্যাট। এবং আপনি আশা করবেন পারফরমেন্স করবে? এই দল নিয়ে জাভি 5 বছরের মধ্যে একবার বার্সেলোনাকে চ্যাম্পিয়ন করেছে। আন- আহ, আমার কাছে যেটা সবচেয়ে বড় কোশ্চেন, দিস ইজ টোটালি আনপ্রফেশনাল। এটা ফুটবলে এই সিস্টেম থাকা উচিত না, যে পার্সন হু ওয়ান্ট টু লিভ সে চলে যেত, তাকে জোর করে রাখা হয়েছে, অ্যান্ড আফটার দ্যাট তুমি তাকে স্যাক করছো। এবং সে নর্মাল মানুষ না, সে একটা ক্লাব লিজেন্ড, তোমার ক্লাবের লিজেন্ড। ভাই, আই ডোন্ট নো এনি লাপোর্তেকে আজকে মালিক আছে কালকে মালিক নাই, কিন্তু জাভির পারফরমেন্স কেউ ডিনাই করতে পারবে না, না বার্সেলোনার হয়ে না স্পেনের হয়ে। এবং ফ্যাক্ট, ম্যারাডোনা জিদানের পরে জাভি ইনিয়েস্তা হচ্ছে সর্বকালের সেরা ডিফেন্ডার।
এটা রিয়াল মাদ্রিদ সাপোর্টাররাও মেনে নিবে। ঠিক আছে, তো আমি জাস্ট সিম্পল কথা, আমি সিরিয়াসলি পিসড অফ। আমি মানে আই এম শকড অ্যান্ড আমি অনেস্টলি শকড। আমি এই জন্য আজকে বার্সেলোনা জার্সিও পরি নাই। আমি জানি না হ্যান্সি ফ্লিক কি করবে না করবে পরের ব্যাপার, বাট জাভির ইয়াটা টোটালি আনপ্রফেশনাল ওয়েতে জাভিকে স্যাক করা হয়েছে। ইট শুড বি মোর প্রফেশনাল ওয়ে। উনি ছেড়ে দিতেন। ওনারা কি ক্লপের জন্য ওয়েট করছে 1 বছর, কিন্তু ওর তো 2 সপ্তাহ পর মনে হয়েছে ক্লপ হবে না, আমরা হ্যান্সি ফ্লিককে নিয়ে নিই। আমার কোনো সমস্যা নেই তাকে স্যাক করা, বাট দিস ইজ নট দ্য ওয়ে ইউ শুড স্যাক ইয়োর কোচ। তো অন্য ক্লাবরাও এফেক্টেড হবে, এরকম ভাবে করতে পারে। এনিওয়েজ, সাইন অফ করছি। আমি তন্ময় বলছিলাম। আর আহ, যারা যারা জাভি ফ্যান আছে কমেন্ট করেন। আহ, বার্সেলোনা এবার কি করবে দেখেন, হ্যান্সি ফ্লিক। তো এই হ্যান্সি ফ্লিকের কাছেই কিন্তু বার্সেলোনা হচ্ছে 8-2 গোলে হেরেছিল। সো সেই জন্য বোধহয় হ্যান্সি ফ্লিককে নেওয়া। মানে লাপোর্তে, আমি জানি না লাপোর্টের মাথায় কি কাজ করে। মেসির নিয়ে নাটক করছে গত 2 বছর আগে, 1 বছর আগে, এবার জাবিকে নিয়ে নাটক করলো। মানে হাইলাইটসে থাকে বার্সেলোনা অলওয়েজ ইন এ রং ওয়ে। যাই হোক, সাইন অফ করছি। আসসালামু আলাইকুম, তন্ময়।